ওই স্বামীর মেলা আসতেছে কথা বলে ধন্যবাদ। রাখবেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ভাই বক্তব্য রাখবেন। একদম শর্ট মমি তাড়াতাড়ি বাইরে করি এখন অনেকে আসে নাই আদম থেকে আসে নাই কদর আসে নাই সোনাতলার মেন অংশ আসে নাই সফল সফল আরে ভাই আমার সবগুলো তো আসে নাই এখন সাড়ে সাতটার সময় সদরাইজ পেয়েছে ওগুলো বাকি আছে প্রিয় ভাইরা আমার এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বগুড়ার ছাত্র সমাজের অহংকার এম আর হাসান পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইতিমধ্যেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু হাসান ভাই সহ বগুড়ার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। উপস্থিত সবাইকে জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে আদর্শে গড়া ছাত্র সংগঠন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি, দেশপ্রেমিক যুব শক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী এই যুব শক্তিকে জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে একটি দেশপ্রেমিক জনগণ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পর থেকে যুবদল প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকার পক্ষে যতবার বাংলাদেশের মানচিত্রের উপর হুমকি এসেছে এই সংগঠন ততবারই বাংলাদেশের রাজপথে এসে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। আজকের এই সংগঠনের শুভেচ্ছা জানাচ্ছি প্রতিষ্ঠা
বার্ষিকী সফল হোক, সার্থক হোক আশা প্রত্যাশা ব্যক্ত করছে। ছাত্র সমাজ যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে বলে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যে যুব সমাবেশ, সেই সমাবেশের সম্মানিত সভাপতি, বগুড়া জেলা যুব দলের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই, উপস্থিত রয়েছেন যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান ভাই সহ আমাদের যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তবেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, যুবদল প্রতিষ্ঠার লগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণের কাজে সবসময় নিজেদেরকে নিয়োজিত ছিল। আমরা আশা রাখবো আগামী দিনে যে সংসদ নির্বাচন হচ্ছে, সেই সংসদ নির্বাচনে সকলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে এই দেশ নায়ক জনাব তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করে সকলে ঘরে ফিরবে, এই আশাবাদ থেকে আমি আমার কথা বলে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর রাকিবুল ইসলাম শুভ বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরব সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই যুব দলের যে বর্ণাঢ্য র্যালি হবে, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো এই র্যালিটি সুন্দর করে এবং সার্থক করার চেষ্টা করবেন। সেই সাথে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের গর্ব তারেক রহমান জিন্দাবাদ, শুভঙ্কর জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, যুব দল জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলা যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে উপস্থিত আছেন বগুড়া জেলা যুব দলের সম্মানিত সভাপতি সাবেক তুকার ছাত্র নেতা জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই, উপস্থিত আছেন যুবদলের সাধারণ সম্পাদক সাবেক তুকার ছাত্র নেতা আবু হাসান, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শুভ, ছাত্র দলের সন্ধান পলাশ সহ এক ঝাঁক তরুণ নেতৃত্ব কে জানাই সর্বপ্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজে হাতে করা সংগঠন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তেম লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, প্রিয় তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৭ বছর আগে এই যুব দল মানুষের কল্যাণের জন্য তৈরি করেছিল। সাথী ও ভাইয়েরা, তাই আমরা আজকে এই তরুণেরা, যুবকেরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শপথ গ্রহণ করব। আমরা সবাই মানুষের কল্যাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান মানুষের মন জয় করা, মানুষের কল্যাণে, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতে বলেছে। আমরা এখান থেকে শপথ নেব এবং আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের আদেশ, দিক নির্দেশনা আমরা ফলো করবো ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জাবরক গণতন্ত্রের মা বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। জনাব শেখ তাউদ্দিন নাইন বক্তব্য রাখবেন। শেখ তাউদ্দিন নাইন ভাই, 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম জন্মদিন উপলক্ষে
আজকের এই র্যালি পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর এক সময়ের তুখোর ছাত্র নেতা জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর মঞ্চ উপবিষ্ট আছেন। বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর আবু হাসান সহ নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণের সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছে। সংগ্রামী বন্ধুরা, যুবদলের ইতিহাস রাজপথে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতনের ইতিহাস, যুবদলের ইতিহাস বাংলাদেশের গণমানুষের পাশে থেকে রাজনৈতিক ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রাম। তাই বন্ধুরা, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচন হবে, এই নির্বাচনে বগুড়ার যুবদল ধানের শীষের ঝান্ডা উড়িয়ে দিয়ে প্রমাণ করবে ধানের শীষের ঘাটে বগুড়ার মাঠে। এই আশা এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বগুড়া জেলা যুবদলের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা। সময় নাই, 25 মিনিট লাগবে র্যালি করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাস্তায় আমরা মিছিল করব আজকে। যুবদলের আমাদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের বগুড়া জেলা যুবদলের আজকের এই বন্য র্যালির সমাবেশে আমি সর্বপ্রথম স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি, বীর উত্তম, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার নেতৃত্বে 1978 সালের এই দিনে আমাদের এই যুবদলের প্রতিষ্ঠিত হয়। প্রিয় ভাইরা আমার, আমি আজকে আমাদের এই যুবদলের ধন্যবাদ। ওখানে দাঁড়ান শাফিন ভাই, আপনি নেতৃত্ব ওখানেই দাঁড়ান। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের বগুড়া জেলা যুবদলের 24টি ইউনিট থেকে আগত আমাদের প্রত্যেকটি আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বগুড়া জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা আবু হাসান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্র নেতা শেখ তাহউদ্দিন নাইন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জেলা পর্যায়ে সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি। ধন্যবাদ। সদর থানা যুবদলের অতুলদা এবং তৌহিদ এবং আলমের নেতৃত্বে, রাব্বিশ নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সামনে উপস্থিত হচ্ছেন। উপস্থিত রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের শ্রমিক সম্পাদক। বিশাল একটি মিছিল র্যালির উদ্দেশ্যে মঞ্চের সামনে উপস্থিত হচ্ছেন। সবাইকে ধন্যবাদ। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ছোট ভাই, আমাকে 30 মিনিট সময় আছে, রাকিবুল ইসলাম শুভ, আমাদের ছাত্র দলের সভাপতি, আমাদের ছোট ভাই, আমাদের সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই আমার, বক্তব্য দেব না, আমাদের বন্যাঢ্য র্যালি আমাদের কিছুক্ষণের মধ্যে শুরু হবে। শুধু একটি কথা বলতে চাই আপনাদের উপলক্ষে, এই নভেম্বর মাসের শেষে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যের প্রতীক
জনাব তারেক রহমান বাংলাদেশের 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য উনি ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আসবে ইনশাআল্লাহ। কি হবে আমার তার নেতৃত্বে আগামী দিনে ফেব্রুয়ারি মাসে যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে বাংলাদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে উল্লাস উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে। সফিবার আমার এই জন্য সারা বাংলাদেশের ন্যায় বগুড়ার প্রত্যেকটি যুবদলের নেতাকর্মী, যুবদলের বাংলাদেশের যুব সমাজ এবং বগুড়া যুব সমাজের মধ্যে ব্যাপকভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, যুবদলের কোন নেতা নাই, যুবদলের হলো একটি মার্কা, সেটা হলো ধানের শীষ। আগামী ফেব্রুয়ারি মাসে সবাইকে ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় মা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সহ সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ রয়েছে। আমার এই দেশ থেকে যেভাবে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়েছে, আজকে যারা এই দেশের বহু রূপে রূপান্তরিত 71 থেকে এই পর্যন্ত যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে, তাদেরকে এই ভোটের মাধ্যমে যুব সমাজকে একত্রিত করে বিতাড়িত করতে হবে। সফিবার আমার আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি এবং সেই সাথে সবাইকে সুশৃঙ্খল ভাবে এখন আপনারা র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সুশৃঙ্খল ভাবে আপনারা যার যার ব্যানারে আপনারা মিছিলে অংশগ্রহণ করবেন। প্রিয় ভাই আমার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক মহিলা দলের সাধারণ সম্পাদক, সাবেক মহিলা কলেজের বিপি নিয়া সন্তান আতিথি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, আমাদের বিশিষ্ট মামা, আমাদের রিপন মামা উপস্থিত রয়েছেন। আমরা সবাই তাকে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই আমার, এখন সবাইকে আমি বাইর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে আপনারা যার যার ব্যানার নিয়ে যার যার ব্যানারে থেকে আপনারা আমাদের র্যালি শেষ না হওয়া পর্যন্ত শেষ প্রান্তে আপনারা অবস্থান করবেন, ওখান থেকে আপনারা সবাই বিদায় নেবেন। সবাই যে যার ইউনিট, দয়া করে যে যার ইউনিটের সাথে মিছিল নিয়ে আজকের এই র্যালি সফল করবেন। সবাইকে ধন্যবাদ। এটা